সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আমি রমিতা এসে গেছি আবার আজকের আমার চ্যানেলে নতুন রিডিং নিয়ে। আমার চ্যানেল হিলিং ওয়ার্ল্ড ট্যারো 4444-এ আবার একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। এখন উইকেন্ড প্লাস একটা ফেস্টিভ ভাইবস, আশা করি সবার দিন খুব ভালো কাটছে। একদম নেগেটিভিটিকে প্রশ্রয় দেবেন না, নিজের ভেতরে সব সময় পজিটিভ থাকার চেষ্টা করুন, কারণ জানবেন ম্যানিফেস্টেশন ইজ রিয়েল অ্যান্ড আপনি পজিটিভ থাকলে আপনার সঙ্গে পজিটিভিটি আসতে বাধ্য। ঠিক আছে, আপনি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে বাধ্য। আচ্ছা, এটা আমি ভীষণ 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 বিশ্বাস করি এবং আমি আপনাদেরকেও বলবো আপনারাও এই বিশ্বাস আনুন নিজের ভেতরে। কেমন? তো আজকে আমি যে টপিকটা বেছেছি, আমি আজকে না অনেক কিছু অ্যাকচুয়ালি আমার মাথার ভেতরে চলছিল যে কি টপিকে রিডিং করা যায়। হ্যাঁ, যেমন সামনে নিউ মুন আসছে, আমার ইচ্ছা ছিল এই বিষয়টা নিয়েও রিডিং করার, তো করবো, আমি ওটা নিয়েও রিডিং করব। কিন্তু আজকে আমার হঠাৎ করে আমি যখন ভাবছি, তো ভাবতে ভাবতে যেটা আমার চ্যানেল হয়েছে যে আমার এই বিষয়ে রিডিং করা উচিত, কারণ এই সব কিছুই না জানেন তো মানে আমি ভীষণ ডিভাইন গাইডেন্সে বিশ্বাস করি, এটা আমি সবসময়ই বলি। তো আজকে আমার যে চ্যানেলটা হয়েছে, যে বিষয়তে আমার রিডিং করা দরকার সেটাও ডিভাইনলি গাইডেড। তো আমার হঠাৎ করেই আমার মাথার মধ্যে এলো যে আমাদের না বেশ কিছু অভ্যাস থাকে, যে অভ্যাসটা আমরা হাজার চেষ্টা করেও ছাড়তে পারি না, কিন্তু প্রতি বছর যখন একটা বছর চলে যায় এবং আরেকটি নতুন বছর আসে, ঠিক আছে, যেরকম আমরা একটা ক্লাস থেকে আবার একটা নতুন ক্লাসে উঠি, তখন কি আমাদের তো কিছু পড়া আমরা যেগুলো শিখেছিলাম সেটা আমরা ছেড়ে আবার নতুন পড়া শিখছি, তাই তো? তো ঠিক সেই রকম না, প্রতি বছরে আমার মনে হয় এমন কিছু অভ্যাস যা কিছু যেগুলো না আপনাকে এই বছরে ছেড়ে যেতে হবে। তো আমরা আজকে সেটাই দেখব যে কি এমন অভ্যাস বা কি এমন বিহেভিয়ার, যদি আমার মধ্যে কোনো টক্সিসিটি থেকে থাকে, ঠিক আছে, তো সেই বিষয়গুলোকে আমি এই বছরেই ছেড়ে যাব। তো বেসিক্যালি আমরা যেটা দেখব যে এই বছরে আমাদের কি কি ছেড়ে যাওয়া উচিত এবং সামনের বছরের জন্য নিজেকে কি করে আমরা আরো ভালো করতে পারি। ওকে, কি কি পরিবর্তন যেটা আনাটা জরুরি। ওকে, তো আজকে আমি ডেক হিসেবে রেখেছি, মানে পাইল হিসেবে রেখেছি এই দুটি ডেক। এটা ট্র্যাডিশনাল ট্যারো ডেক আছে, ঠিক আছে, অ্যান্ড এটা দ্য আনফোল্ডিং পাথ ট্যারো। ওকে, তো এটা দিয়ে মানে এটা তো আমার ভীষণই প্রিয়, হ্যাঁ, আনফোল্ডিং পাথ ট্যারো এটা। আর এটা তো ট্র্যাডিশনাল ট্যারো ডেক, এটা আশা করি সবাই জানেন। তো এই দুটিকেই আজকে পাইল 1 এবং পাইল 2 হিসেবে রাখা হলো। আপনারা পছন্দ করে নিন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রিডিংয়ে। কেমন? টাটা। হ্যালো পাইল 1-এর বন্ধুরা, আপনাদের জন্য দেখে নেব কি কি এমন অভ্যাস বা কি এমন কিছু যেটা আপনার ছেড়ে যাওয়া জরুরি। আমি সবসময় বলি যেটা চ্যানেল হবে আমি সেটাই বলবো, যদি কিছু এক্সট্রা চ্যানেল হয় আমি সেটাও বলবো। ওকে, আই এম জাস্ট আ মিডিয়েটার। আমার কাজই হচ্ছে আপনাদের কাছে যা আমি চ্যানেল করতে পারছি সেটা পৌঁছে দেওয়া। যদি আপনার মনে হয় এটা আপনার সঙ্গে রিজনেট করছে না, তাহলে আপনি অন্য পাইল দেখবেন, কেমন? আর যদি কোনোটাই আপনার সঙ্গে রিজনেট না করে তাহলে সিম্পলি লেট গো করে দেবেন, কারণ এটা কিন্তু কালেকটিভ রিডিং। ওকে, অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে, যেমন গতকালকেই আমাকে একজন পার্সোনালি বলছিলেন, উনি আমার রেগুলার ভিউয়ার এবং উনি আমার থেকে পার্সোনালি রিডিংও নেন। তো উনি আমাকে বলছিলেন যে দিদি এমনটা কি হতে পারে যে আমি দুটো পাইল থেকেই মেসেজ পেতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই হতে পারে, আপনি দুটো পাইল থেকেই মেসেজ পেতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার দুটো পাইল দেখার ইচ্ছা হয় আপনি দুটো পাইলও দেখতে পারেন। ওকে, চলুন পাইল 1-এর জন্য দেখে নিই কি এমন অভ্যাস, ঠিক আছে, যেটা এই বছর আপনার ছেড়ে যাওয়া জরুরি, সেই বিষয়ে পরিবর্তন আনা জরুরি। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, আমি আগে নিয়ে নিচ্ছি কার্ডস, তারপরে আমি রিডিং করব। থ্যাংক ইউ। ওকে ওকে ফাইন। আচ্ছা, প্রথমত পাইল 1, আপনার মনের ভেতরে ভয় এবং দুশ্চিন্তা অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি। দুশ্চিন্তাটা আপনার খানিকটা এই রকম, মানে
আমি যদি খুব ডিপলি দেখি তাহলে আপনার সেই দুশ্চিন্তা করার কোনোই কারণ নেই। আপনি কি করেন, আপনি অযথা একটা সিচুয়েশন নিয়ে ভাবতে বসে যান। আর আমার কেন জানি না মনে হচ্ছে এই পাইলটাতে ম্যাক্সিমাম যারা আছেন তারা মহিলা, হ্যাঁ, এবং তারা কিছুতেই নিজের মানে ডিভাইন ম্যাস্কুলাইন যেটা, তারা কিছুতেই ডিভাইন ম্যাস্কুলাইনকে ব্যালেন্স করতে পারেন না, অত্যন্ত চিন্তা করেন, অত্যন্ত। এবং জানেন তো এই অত্যন্ত চিন্তাটা কিন্তু মহিলারাই করেন, মহিলারাই করেন। দেখুন আমি এখানে অ্যাকচুয়ালি মানে আপনাদেরকে এটা বলছি, তখন আপনারা আমাকে বলতে পারেন যে দিদি ডিভাইন ম্যাস্কুলাইন বা ডিভাইন ফেমিনাইন এভাবে তো হয় না। হ্যাঁ একদমই তাই, এভাবেই হয় না। আমাদের প্রত্যেকটি মানে নারী পুরুষ প্রত্যেকের বডির মধ্যে কিন্তু এই দুটি পার্টি আছে, ওকে। তো কখনো সেটা সুপ্ত থাকে, কখনো সেটা জাগ্রত থাকে। কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি যে হ্যাঁ অবশ্যই আপনি যদি পুরুষ হন তাহলেও আপনার এই পার্টটি অত্যন্ত দুশ্চিন্তা করে, মানে আপনার মাইন্ড, ম্যাক্সিমাম আমি আপনার মাইন্ডকেই বলবো, তো মাইন্ড ভীষণ চিন্তা করে। তবু এই পাইলে আমি বলবো প্রচুর মহিলা আছেন এই পাইলে, আপনারা অত্যন্ত দুশ্চিন্তা করেন। মানে ব্যাপারটা খানিকটা কীরকম যে আপনি বসে বসে একটা সিচুয়েশন নিয়ে ভাবলেন, এবং ভাবতে আপনি মানে এত দূর ভেবে ফেললেন যে এইটা হলে এরকম হতে পারতো, তারপরে ওরকম হতো, এই করতে করতে বেসিক্যালি নিজের কল্পনাতে একটা সিচুয়েশনকে তৈরি করে ফেলা। যে সিচুয়েশনটা হয়তো আপনার জীবনে কোনোদিনও আসবেই না, সেই সিচুয়েশনটা, এবং ওটা নিয়ে আপনি মনের মধ্যে অযথা ঝড় তুলে ফেললেন, অযথা। এবং আপনি ভীষণ অন্যের ওপর নির্ভর করতে ভালোবাসেন। আপনার সবসময়তেই মনে হয় যে কেউ আসবে আমাকে ঠিক পার করিয়ে দেবে, হ্যাঁ, সে অজানার দিকে, মানে এটা অ্যাকচুয়ালি আপনি যে এই বিশ্বাসটা রাখেন বা আপনি যে এই জিনিসটা ভাবেন, আমি আপনাকে বলবো যে হ্যাঁ আপনি এটা ভাববেন, কিন্তু আপনি কি ভাববেন? আপনি ভাববেন যে প্রভু আমাকে পার করিয়ে দেবেন। আপনি অন্য কোনো মানুষের হেল্প নিয়ে ভাববেন না, কেমন? আপনি এটা ভাববেন যে প্রভু আমার পাশে আছেন, এক শক্তি আমার পাশে আছে, সে আমাকে এগিয়ে দেবে। যদি এটা হয় তাহলে কিন্তু খুব ভালো। কিন্তু যদি আপনি কোনো মানুষের এক্সপেকটেশন করছেন যে উনি আসবেন, উনি এসে আমাকে এই কঠিন রাস্তাটা পার করিয়ে দেবেন, না বন্ধু, কেউ কারোর জন্যে এভাবে সর্বসময়তে সময় দিতে পারে না। যারা পায় তারা আমি বলবো ভীষণ ভীষণ লাকি, তারা তাদের প্রতিটি বিপদে কাউকে না কাউকে পাশে পায়। আপনার মন প্রায়শই খারাপ থাকে, প্রায়শই, ঠিক আছে, ভীষণ খারাপ থাকে। এবং আপনার আশেপাশের মানুষজন আমার মনে হয় তারাও আপনাকে এমন কিছু হয়তো কথাবার্তা বলে, মানে কথার বিষে যেটাকে বলে বিদ্ধ করে দেওয়া, তো সেই জিনিসটা আপনাকে মাঝে মাঝেই বেশ একটা ট্রমাটাইজড করে ফেলে। আমি না আরেকটু কার্ডস নেব, ওকে, আরেকটু কার্ডস নেব। তবে আমার মনে হচ্ছে এই সিচুয়েশনটা থেকে আপনি বেরোতে পারবেন, কিন্তু তবু আমি আরো কয়েকটা কার্ডস নিই, তারপরে আমি ফুল রিডিংটা দিচ্ছি, ঠিক আছে? কারণ আশা করি আরো কয়েকটা কার্ডসে আরো কিছু বেরোবে, আরো কিছু চ্যানেল মেসেজ। থ্যাংক ইউ ইউনিভার্স। Pile 1, thank you so much Archangel Michael, thank you. Okay, এই কার্ডটা নিজে থেকেই এসছে। ওকে, thank you. Okay, বাহ, ওকে, আমি বললাম না যে আপনারা এটার থেকে বেরোতে পারবেন। সব থেকে সুন্দর যেটা আমার এখানে মানে প্রথমেই আমার এটা ফিল এলো, সেটা হচ্ছে ইউ ক্যান, মানে কি বলবো, ইউ ক্যান টার্ন ইউর মানে সরো ইন্টু ইউর হ্যাপিনেস। মানে আপনি আপনার দুঃখটাকে আপনার খুশিতে না বদলে দিতে পারছেন এই আগামী দিনে, আগামী বছরে, এটা আপনি পারবেন।
আপনার এই যে আপনার চারপাশে এই যে এত মানুষ আপনাকে যে কথাগুলো বলছে, ঠিক আছে, আমার মনে হয় এই মানুষগুলি আপনাকে এরকম কথাবার্তাও হয়তো বলেন আপনার কর্মের দিক থেকে, বা হয়তো আপনি বহু ছোটবেলা থেকে না এই টাইপের কথাগুলো আপনি শুনে আসছেন। হ্যাঁ, বহু ছোটবেলা থেকে আপনি হয়তো শুনে আসছেন যে দেখ তোর দ্বারা কিছু হবে না, তুই এটা পারবি না, এরকম এরকম টাইপের একটা কথাবার্তা আপনি হয়তো শুনে আসছেন। কিন্তু ফাইনালি না আপনি এটার থেকে বেরিয়ে যেতে পারবেন। এই বছরে আপনাকে এটাই বলা হচ্ছে। দেখুন, আপনি তো বেরোবেনই, ঠিক আছে, সেটার তো ইঙ্গিত আছেই, কিন্তু আপনি নিজে থেকেও না এই বছরটাতে এগুলোকে ফেলে যান। এই বছরটাতে আপনি এগুলোকে ফেলে যান। এই যে লোকের কথায় আপনার এত প্রভাব পড়ে, এই যে আপনি ওভার থিঙ্কিং করছেন, বেসিক্যালি কিন্তু এগুলো আপনাকে ছাড়তে বলা হচ্ছে। যেই মুহূর্তে আপনি এগুলোকে ছেড়ে দেবেন না, আপনি ওই মুহূর্তেই দেখবেন যে আপনি আপনার নিজের যে শক্তি, ভেতরের যে পাওয়ার, সেই পাওয়ারে আপনি ট্যাপ ইন করে গেছেন। না হলে কি হবে, না হলে আপনি, আর হ্যাঁ, আপনি হয়তো যে কোনো দুটি জিনিসের মধ্যে খুব তোলমোল করেন। মানে এটা এমনটাও হতে পারে যে আপনি আপনার কেরিয়ার, ফ্যামিলি এই দুটো নিয়ে ভীষণ ভাবনা চিন্তা করেন। মানে ওই যে বললাম, ভাবনা চিন্তা করতে করতে আপনি একেবারে মনের গভীরে, মানে কোথায় তলিয়ে যান আপনি নিজেও জানেন না। বা এই মুহূর্তে আপনি যে কোনো দুটি বিষয় মানে নিয়ে আপনি ভীষণ চিন্তিত, মানে সেখান থেকে আপনি কিছুতেই কনক্লুশনে পৌঁছতে পারছেন না। বাট এই সব কিছু কিন্তু মিটবে, এই সব কিছু মিটবে, কিন্তু আপনার জন্য যেটা জরুরি, ওই যে বললাম যে আপনি এগুলোকে পেছনে ছাড়তে শিখুন, রিল্যাক্স হতে শিখুন। কেমন? আপনার দিকে আগামী বছরে যেমন মানে আপনার কর্মের দিক থেকেও আপনি অ্যাকশন পাবেন, তেমনি আপনার কাছে হয়তো একটু সময় লাগতে পারে, বাট ভালো কোনো অফার বা কিছু স্লোলি বাট স্টেডিলি আপনার কাছে আসবে। সেটা কিন্তু শুরু হয়ে গেছে, সেই প্রসেস কিন্তু চালু হয়ে গেছে। আপনি আপনার যত দুঃখ আপনি দেখবেন, আপনি এই সমস্ত দুঃখকে কিন্তু আপনি একটা হ্যাপিনেসের জায়গায় আনতে পারবেন। যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন, যারা এই পাইলটি দেখছেন, যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন, নতুন কর্মের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে কিন্তু আপনারা একটা পরিবর্তন দেখতে পাবেন। এবং এই পরিবর্তনটা হয়তো আপনি অনেক দিন থেকে এক্সপেক্ট করছিলেন, বহু দিন থেকে, অনেকের ক্ষেত্রে কিন্তু আমি বলবো বহু বছর থেকেও হয়তো। কারোর ক্ষেত্রে হয়তো 10 বছর, 5 বছর, 3 বছর, হ্যাঁ, এরকম আপনারা কিন্তু এরকম এক্সপেক্ট করছিলেন। তো এইটা কিন্তু আপনারা পাবেন। এবং ফাইনালি আপনি দেখবেন আগামী বছরের শেষে কিন্তু আপনি নিজেকে ব্যালেন্স করতে শিখে গেছেন। এই চেঞ্জেসটা এখন থেকেই নিজের মধ্যে আনুন। এই জিনিসটাকে আর কাইন্ডলি আপনারা কেউ কন্টিনিউ করবেন না। যারা পাইল 1 চুজ করলেন, এই অযথা ভয়, অযথা চিন্তা, ঠিক আছে, লোকের কথায় কান দেওয়া, এবং সেই কথায় কষ্ট পাওয়া, ঠিক আছে, এগুলোকে রিলিজ করতে শিখুন। এইগুলো রিলিজ করতে শিখতেই কিন্তু আপনাকে বলা হচ্ছে, কারণ এগুলো রিলিজ করতে পারলেই আপনি নতুন যে আপনার লাইফের সাইকেল, সেই সাইকেলে আপনি ট্যাপ ইন করতে পারবেন। ওকে, মুন্ডোলজি থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আছে একটু দেখে নেব। মুন্ডোলজি থেকে কি গাইডেন্স? অযথা চিন্তা করা পাইল 1 কিন্তু ছাড়ুন। হ্যাঁ, অযথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দেখুন, আমি বললাম না যে আপনি এটার থেকে এমনিও বেরিয়ে যেতে পারবেন, অমনিও বেরিয়ে যেতে পারবেন। শুধু আপনার ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে জানেন? আপনার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে আপনি এত অহেতুক চিন্তা করেন, এতটাই অহেতুক মাঝে মাঝে ভাবেন, হ্যাঁ, যে যার জন্য আপনি মানে আপনার ভেতরের যে শক্তি, আপনার নিজেকে যে বিকশিত করার ক্ষমতা, সেটা আপনি কাউকে দেখাতেই পারছেন না, পারছেনই না। আপনি না, আপনাদের জন্য না ভীষণ প্রাণায়াম জরুরি, ভীষণ ভীষণ জরুরি প্রাণায়াম। আপনারা সময় করে প্রতিদিন প্রাণায়াম করুন, সময় করে। যদি প্রাণায়াম নাও করতে পারেন, অনেকেই বলেন আমি না, আপনারা নাকি মানে সময় করে উঠতে পারছেন। এটা আমি আমার প্রচুর ক্লায়েন্ট যারা আসে
আমার কাছে পার্সোনাল রিডিং নিতে। এমনকি আমি এটাও দেখেছি, যার জন্য আমি প্রত্যেকটি মানুষকে বলি যে আপনারা শুধু আমার কাছে রিডিং নিলেই হবে না, যেটা আমি আপনাদেরকে গাইডেন্স দেব সেটা আপনাকে ফলো করে চলতে হবে। আজকে আপনি আমার কাছে রিডিং নিলেন, আমি আপনাকে রেমিডি বলে দিলাম, আপনাকে আমি প্রসেস বলে দিলাম ফলো করতে, কিন্তু আপনি করলেন না। এবার আপনি আমাকে এসে বলবেন যে দিদি আপনি তো আমাকে এটা বলেছিলেন, কিন্তু এটা তো আমার সাথে হলো না। হ্যাঁ, পরে যখন আমি ডিপলি কোয়েশ্চেন করব যেটা করেছিলেন এটা করেছিলেন, তখন কিন্তু বোঝা যায় যে আপনি এটা ফলো করেননি। তো এরকম করলে হবে না। দিনের মধ্যে দেখুন, দিনের মধ্যে 5-10 মিনিট সময় বার করা এত ডিফিকাল্ট কেন? ডিফিকাল্ট হবে? আপনি কত সময়তে আপনি ফোন নিয়ে হয়তো বসে আছেন সারাদিনে, তো সেই ফোনটাকে ছাড়ুন সেই মুহূর্তটাতে। আমি প্রত্যেককে বলি আপনারা কাইন্ডলি একটুখানি নেচারের সংস্পর্শে আসুন, একটু রাস্তায় হাঁটুন, গাছের ছায়ায় গিয়ে দাঁড়ান, আকাশের দিকে তাকান। হ্যাঁ, এগুলো একটু করুন। এরকমভাবে তো হয় না যে আপনি মাদার নেচারের কানেকশানে যদি আপনি না থাকেন, মাদার নেচারের সংস্পর্শে যদি আপনি না থাকেন, আপনি কি করে নিজেকে সারিয়ে তুলবেন আজকের দিনে? এই পলিউশন, এই এত স্ট্রেস, এই সব কিছুর থেকে বার হতে হলে অন্তত আপনাকে খোলা আকাশের নিচে 10-15 মিনিট করে প্রতিদিন সময় কাটাতেই হবে, এবং সেটা ধীরে ধীরে বাড়াতে হবে। ঠিক আছে? ধীরে ধীরে বাড়াতে হবে। আমি জানি আপনাদের সকাল থেকে অনেক তাড়াহুড়ো থাকে, অফিস যাওয়া থাকে, অফিস থেকে ফেরত এসে আবার হয়তো নতুন কোনো কিছু নিয়ে বসে পড়তে হয়, বাট প্লিজ প্লিজ ইটস মাই মানে কি বলবো, মানে রিকোয়েস্ট, হ্যাঁ, যে আপনারা প্লিজ নিজেদের জন্য, বিশেষ করে আমি পাইল 1কে বারবার বলছি, আপনাদের জন্য আপনারা প্লিজ নিজেকে সময় দিন, খুব দরকার। খুব দরকার। একটু ব্রিদ ইন ব্রিদ আউট প্র্যাকটিস করুন। যদি প্রাণায়ামও না করতে পারেন তাহলে জোরে জোরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, এগুলো একটু প্র্যাকটিস করুন। আপনার নিজের শক্তি যেটা আছে সেটাকে আপনি বেরই করতে পারছেন না, সেটা আপনাকে করতে বলা হচ্ছে। এই বছরে আপনার যত এই যে অভ্যাস, ওভার থিঙ্কিং, লোকের কথায় কান দেওয়া, এ আমাকে কেন হেল্প করলো না, ও হেল্প করলে আমি এত দূর চলে যেতে পারতাম, এগুলোকে ছাড়ুন, একা চলতে শিখুন। একা চলতে শিখুন। ওকে, আপনি পারবেন। হ্যাঁ, আপনার সময় লাগছে, কিন্তু কি বলুন তো, ইউনিভার্সের গুঁতো খাওয়ার থেকে মানে ইউনিভার্স যখন আপনাকে ঠেলবে সেই গুঁতোটা খাওয়ার থেকে আপনি যদি আগে কাজ শুরু করে দেন, তো সেটা কি ভালো নয়? সেটা করুন। হ্যাঁ, এবং এখানে কিন্তু সাফল্য আপনার আছেই। ওকে, সো এই ছিল পাইল 1-এর জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। ওকে, দেখা হচ্ছে পাইল 2 রিডিংয়ে। টাটা। নমস্কার পাইল 2 এর বন্ধুরা, আপনাদের জন্য দেখে নেব যারা এই পাইলটি চুজ করেছিলেন, তাদের জন্য কি কি পরিবর্তন আনা জরুরি, আপনাদের ক্ষেত্রে কি অভ্যাসের পরিবর্তন যেটা আপনার এই 2024-এই ছেড়ে যাওয়া উচিত, যেটাকে আপনি আর 2025-এ ক্যারি করবেন না। আবারও বলছি, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। ভালো লাগলে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করবেন, ক্লেম করবেন। যদি মনে হয় রেজোনেট করছে না, অন্য পাইল দেখবেন, অথবা সেক্ষেত্রেও রেজোনেট না করলে আপনি এটাকে কমপ্লিটলি লেট গো করে দেবেন। ওকে, চলুন দেখে নিই পাইল 2 এর জন্য কি মেসেজ আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। Okay. বাবা, পাইল 2 সমস্ত মেজর কার্ডস। আচ্ছা, ওকে, আচ্ছা, পাইল 2, পাইল 2 অ্যাকচুয়ালি আপনারা না পাইল 1-এর থেকে এগিয়ে, অনেকটা এগিয়ে আপনারা লাইফে, কিন্তু
আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি আপনার যে খুশিটা, মানে ধরুন যে কোনো বিষয়তে আপনি হয়তো ভীষণ খুশি হয়েছেন, হুম সেটা না আপনি দুম করে আহ, সবার কাছে না শেয়ার করতে যাবেন না, ঠিক আছে? আপনার ওভার শেয়ারিংয়ের প্রবলেম আছে, আপনি ওভার শেয়ার করতে যাবেন না, দরকার নেই, কোনোই প্রয়োজন নেই ওভার শেয়ার করার। এই জিনিসটাকে আপনি ছাড়ুন এই বছরে, ওভার শেয়ার করা। আপনি হয়তো এমন হতে পারে যে আপনি কাউকে ট্রাস্ট করছেন, ভীষণ ট্রাস্ট করছেন, ভীষণ ট্রাস্ট করেই আমরা মানুষকে বলি আমাদের নিজেদের যে কথাগুলো সেগুলো বলি। তো সেক্ষেত্রে কি হয়, সেটা বলে দেওয়ার পর তারা অপর দিকের প্রান্তের মানুষটি এমন কিছু করে বসে, বা এই যে আমরা যেটাকে বলি, সত্যি কথায় বলতে গেলে না, পাইল 2 এর ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে নজর লাগা। একদম, হ্যাঁ, নজর লাগে। এই কথাটা অনেকেই বলেন যে না, নজর বলে কিছু হয় না, না, ভীষণই হয় নজর। হ্যাঁ, এবং আপনারা এটা হয়তো অনেকেই জানেন না, এই নজর মানে কাজ করে পুরো ব্ল্যাক ম্যাজিকের মতো। এটাও এক ধরনের ব্ল্যাক ম্যাজিক, এই নজর, কুনজর। তো আপনাদের ক্ষেত্রে ভীষণ কুনজর লাগে। আপনারা এটা নিয়ে খুব সাবধান, ওভার শেয়ার করবেন না। হ্যাঁ, কারোর কাছে আপনি যদি ভীষণ খুশি থাকেন, তাহলে ওই অপরকে সেটা দেখিয়ে দেওয়া যে দেখো আজকে আমি ভীষণ খুশি আছি, আমি এই কাজটা করে ফেলেছি। আপনার যা মানে ধরুন আপনি হয়তো কোনো বিষয়তে, কোনো কর্মে আপনি হয়তো সাকসেস পেয়েছেন এবং আপনি সেটা মানে সঙ্গে সঙ্গে বলতে চলে গেলেন আপনার প্রিয় মানুষের কাছে, প্লিজ এইটা করবেন না। হ্যাঁ, এটা কিন্তু মানে আপনি যাকে বিশ্বাস করে বলতে যাচ্ছেন এই কথাগুলো, সেই মানুষটি কিন্তু আপনার মনের ওপরে ভারী হবে। হ্যাঁ, কারণ উনি যাকে আপনি শেয়ার করতে যাচ্ছেন তিনি রেডি হয়ে বসেই আছেন তার নজর দেওয়ার জন্য। তো বেসিক্যালি আপনাকে যেটা করতে বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যা শেয়ারিং, যা কিছু, সেটা আপনি নিজের সঙ্গে নিজেই শেয়ার করুন। এবং প্রয়োজন পড়লে আপনি ডায়েরি লিখুন, সেখানে শেয়ার করুন আপনার দিনে কি হচ্ছে না হচ্ছে। বিশেষ করে যখন ধরুন আপনার মনটা খারাপ আছে, আপনি অন্য কাউকে বলতে যাবেন না, আপনি প্রয়োজন পড়লে ইউনিভার্সের সঙ্গে কথা বলুন, প্রয়োজন পড়লে আপনি ডায়েরি লিখুন, সেটা করুন। কিন্তু আজকালকার ডেটে দাঁড়িয়ে না, আপনার এইটা একেবারেই করা উচিত নয় যে আপনি কাউকে গিয়ে বললেন, কারণ যখনই আপনি কাউকে গিয়ে বলবেন তখনই সেক্ষেত্রে আপনার মন খারাপ দেখা দেবে। একটু দেখে নেব আরও কি মেসেজ আসছে পাইল 2 এর জন্য। তবে প্রথম মেসেজ এটাই পাইল 2 এর জন্য, যে পাইল 2 প্লিজ ওভার শেয়ারিং বন্ধ করুন, কোনো প্রয়োজন নেই ওভার শেয়ারিং করার। আপনার ক্ষেত্রে কিন্তু এটা একটা ভীষণ সমস্যা দাঁড়িয়ে যায়। ওভার শেয়ারিং করবেন না, কেমন? দেখে নেব আর কি মেসেজ আছে। আচ্ছা, আমার কেন জানি না অদ্ভুতভাবে মনে হচ্ছে প্রথম পাইলে যেরকম প্রচুর মহিলারা ছিলেন, হ্যাঁ, সেরকম এই পাইলে প্রচুর প্রচুর ছেলেরা আছেন। অদ্ভুতভাবে এটা একটা চ্যানেল হলো, আছেন আপনারা। আপনি না খুব কেয়ারফুল থাকবেন, আপনাকে কেউ খুশি দেখতে চায় না, আপনার আশেপাশের মানুষেরা মোটেই আপনাকে খুশি দেখতে চায় না, তারা মোটেই চায় না যে আপনি আপনার ফ্যামিলি টেক কেয়ার করুন, আপনি ভালো থাকুন, আপনি কর্মে সাকসেস পান। ওভারঅল কিন্তু আপনার প্রচণ্ড নজর লাগে, প্রচণ্ড। সো বি ভেরি ভেরি কেয়ারফুল কারোর সাথে কিছু শেয়ার করার আগে। বিশেষ করে না, আপনি যখনই শেয়ার করেন কোনো পুরনো কথা বা পুরনো দুঃখ, যাই কিছু হোক না কারণ, সেটা আপনি যখনই শেয়ার করেন তারপরে আপনি আরও দুঃখ পান। তারপরে আপনি আরও দুঃখ পান। তো সেটার তো দরকার নেই, কি দরকার বলুন? অহেতুক সেই আপনি আপনার দুঃখ কষ্টটাই শেয়ার করতে যাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রেও আপনি কষ্টই পাচ্ছেন। তো কি লাভ হচ্ছে, তাই না? কি লাভ হচ্ছে? আপনি আপনার ফ্যামিলির জন্য অনেক কিছু করতে চান, সেটা বোঝা যাচ্ছে
নিজের কর্মের সাকসেসের জন্য। আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে থেকে না অনেক মানুষই আছেন যারা বেশ একটু মানে ধীর স্থির নম্র গোছের মানুষ। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে আপনি ধীর স্থির নম্র হলেও যে অপর প্রান্তের মানুষটি যার সঙ্গে আপনি ওভার শেয়ার করছেন সেও যে ধীর স্থির নম্র হবে, আপনার সব কিছুকে বুঝবে, আপনার ইমোশনকে বুঝবে, এমন কিন্তু কোনো কথা নেই। আপনি যে কথাগুলো বলতে যান তাকে হয়তো সেখান থেকেই একটা যে কোনো কথা ধরে নিয়ে সে আপনার উপরে যাকে বলে বার করে দেওয়া, মানে আর কি আপনার যে কোনো কথা, ঠিক আছে, সেটাকে সে ধরে নিল, তার মধ্যে থেকে আপনি হয়তো 5টা কথা বলছেন, তার মধ্যে থেকে যে কোনো একটা কথা ধরলো, ঠিক আছে, সেটা ধরে নিয়ে আপনাকেই আবার পরবর্তীকালে সুন্দর করে শুনিয়ে বা কোনো একটা কিছু দিয়ে আপনাকে ফাঁসিয়ে দিল। তো আপনাকে সেই জায়গাটাতে খুব খুব সাবধানী হতে হবে, খুব সাবধানী হতে হবে। বেসিক্যালি আপনাকে না বলা হচ্ছে আপনি আপনার নিজের মনের কাছেই সাবধানী হন, এবং মনের কাছে সাবধানী মানে এটাই আর কি, ওভার শেয়ারিং। ওভার শেয়ারিং করবেন না, কারণ হয়তো আপনি শেয়ার করে দিচ্ছেন কিন্তু করার পরে সেই জায়গাটা থেকেই তারা রসদ সংগ্রহ করে নিচ্ছে। তারা রসদ সংগ্রহ করে নিচ্ছে। তো এই জায়গাটাতে আপনাকে খুব সাবধান থাকতে বলা হচ্ছে। আপনার মধ্যে অ্যাকচুয়ালি কি হয় না জানেন তো, যখন কোনো মানুষের মধ্যে অপর প্রান্তের মানুষটি দেখে যে এই মানুষটি বেশ সুন্দর, হ্যাপি, নিজের ইমোশনকে সবার সামনে বলে ফেলে, খুব ইজি অ্যাক্সেস যেটাকে বলে, এই তো খুব ইজি, তো এই ইজি ব্যাপারটা অনেকে নিতে পারে না অপর প্রান্তের মানুষের। এটা আমি আমার লাইফ দিয়েও দেখেছি। আপনি যদি খুব ইজি হন, আপনার সঙ্গে কথা বলে যদি শান্তি পাওয়া যায়, বা ধরুন আমি আজকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন আপনি বসে আছেন 10 জন বন্ধুর সঙ্গে, আপনি বসে আছেন, তো দেখা যাচ্ছে সেই 10 জন বন্ধুর মধ্যে হয়তো 4 থেকে 5 জন আপনার সঙ্গে ভীষণ ভালোভাবে গল্প করছে, আপনার কথা শুনছে, আপনি তাদেরকে যেটা অ্যাডভাইস দিচ্ছেন সেটা তারা, মানে ওভারঅল তারা আপনার সঙ্গে মিশে যাচ্ছে। কিন্তু আরও বাকি যে 4 জন রয়েছে সেই 4 জনের কিন্তু সেই ব্যাপারটা পছন্দ হলো না। যে কি ব্যাপার, ও এত হঠাৎ করে পাত্তা পেয়ে যাচ্ছে, ওর কথা এত লোকজন শুনছে, কেন শুনছে? তো কি হচ্ছে, এইখানে আপনার সাকসেসটা বাধা পেয়ে যাচ্ছে। বাধা পেয়ে যাচ্ছে, আপনার উপরে ভীষণ ভীষণ নজর লাগে। তো আপনি এই জায়গাটার ওপরে কাজ করুন। বেসিক্যালি কাজ করা মানে আমি এটাই বলতে চাইবো, একটি মেসেজ যেটা আপনাদের জন্য বারবার আসছে সেটা হচ্ছে ওভার শেয়ার করবেন না সবার সামনে। আমার দিন খুব ভালো গেছে, আমি খুব হ্যাপি, বেশি কথা বলার দরকার নেই। আপনাকে 2024-এ এটাই করতে বলা হচ্ছে। এটাই আপনি এই যে অভ্যাসটা, এই অভ্যাসটাকে আপনি ছেড়ে যান 2024-এ, এই অভ্যাসে আপনি পরিবর্তন আনুন। আপনি আপনার নিজের মধ্যে ব্যালেন্স আনুন, ওভার শেয়ার করবেন না কারোর সাথে 2025-এ। ওকে, তবে আপনি আপনার চক্রাগুলোকে ব্যালেন্স রাখতে পারবেন, এবং বাইরের যে মানে কি বলবো, মানে যে নেগেটিভ এনার্জি, সেই নেগেটিভ এনার্জি থেকে আপনি নিজেকে প্রোটেকশন দিতে পারবেন। কেমন? ওকে, এবার দেখে নেব মুনোলজি থেকে আপনার জন্য কি আসছে। মুনোলজি থেকে দেখে নিই আপনাদের জন্য কি এনার্জি পিক হচ্ছে, কি গাইডেন্স আসছে। আচ্ছা, ওকে, আসলে কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেরই হয়তো এই বিষয়টা আছে, আপনাদের না রাশি বেশ একটা ভারী রাশি, মানে ফায়ারি এনার্জি, আপনাদের মধ্যে একটা ফায়ারি এনার্জি আছে। এবার কথা হলো গিয়ে যে এই যে ফায়ারি এনার্জি, সেই ফায়ারি এনার্জি যখন আপনি অন্যের সামনে দিচ্ছেন, ঠিক আছে, সবার তো ক্ষমতা নেই আপনার এই ফায়ারি এনার্জিকে হ্যান্ডেল করার।
সবার ক্ষমতা নেই, সবাই পারে না, জানেন তো। হ্যাঁ, যেমন আপনি দেখবেন যে এটা যারা খুব স্টাডি করেন বা ফলো করেন এই বিষয়গুলো, তারা বুঝতে পারবেন। একজন এরিজের সঙ্গে, এরিজ মেষ রাশি, ঠিক আছে, তো আমি যদি আপনার চন্দ্র রাশি হিসেবে নাও ধরি, আমি যদি সানসাইন হিসেবেই ধরি, ধরুন যাদের জন্মটা মার্চ এপ্রিল আর কি, এইরকম টাইমে, তো এই যে মানুষেরা, এই মানুষদের সঙ্গে কিন্তু ডিল করা যথেষ্ট টাফ, যারা ধরুন জলতত্ত্বের রাশি থেকে রয়েছে, বা ধরুন যারা পৃথিবী রাশি থেকে রয়েছে, যেটাই হোক না কেন, মানে বেসিক্যালি এরিজের এনার্জি বা লিওর এনার্জি, এগুলো কি, এগুলো অনেক বেশি একটা ফায়ারি শক্ত রাশি, মানে যারা চট করে ভেঙে পড়ে না। তো আপনার আশেপাশের মানুষেরা কি চাইছে? আপনার আশেপাশের মানুষেরা আপনার এই এনার্জি নিতে পারছে না এবং তারা চাইছে আপনি ভেঙে পড়ুন। তারা চাইছে আপনি ভেঙে পড়ুন, মানে আপনি শত দুঃখতেও বিচলিত হচ্ছেন না, আপনি আবার ঘুরে দাঁড়াচ্ছেন, তো এটা ওরা নিতে পারছে না। এবং আপনার নিজের ভেতরের এই যে এত কনফিডেন্স, এত যে আত্মবিশ্বাস, এটা দেখে ওরা অবাক হয়ে যাচ্ছে, কি হচ্ছে রে ব্যাপারটা। এটা কিন্তু হয় বন্ধুরা, এটা হয়, অনেকেই নিতে পারে না। তো আপনাকে এটাই বলা হচ্ছে যে আপনি শেয়ার করুন, ওভার শেয়ার করবেন না, ঠিক আছে, কনফিডেন্ট থাকুন, কিন্তু প্রাইডকে ডেকে আনবেন না নিজের মধ্যে, ওকে। আপনার এই যে অভ্যাসটা, যেটা আমি আপনাকে ছাড়তে বললাম, এটা আপনার ইমিডিয়েটলি ছাড়া উচিত, ইমিডিয়েট বেসিসে এটা ছেড়ে দিন। বাকি কিন্তু সব কিছু আপনার ফেভারে আছে। আগামী বছর কিন্তু আপনার যথেষ্ট ভালো যাবে, খুব ভালো যাবে, কিন্তু এই জিনিসটাকে আপনি ছাড়ুন। বারবার বলছি, ওভার শেয়ার করা, হ্যাঁ, নিজেকে সবার সামনে, আপনার কোনো প্রয়োজন নেই সবার সামনে নিজেকে প্রতিপন্ন করা যে দেখো আমি কত শক্ত, বা দেখো আমি সব পরিস্থিতির মোকাবিলা করতে পারি। না, দুনিয়াকে দেখানোর আপনার কোনো প্রয়োজন নেই, আপনি নিজে নিজেই মোকাবিলা করুন। এটা কোথাও লেখা নেই যে আমাকে দুনিয়াকে দেখাতে হবে আমি কি পারি আর না পারি। ওই যে বললাম, আপনি ইউনিভার্সের সঙ্গে শেয়ার করবেন, আপনি প্রয়োজন পড়লে খাতায় লিখবেন, ডায়েরি মেনটেন করবেন ডেলি, ওকে। এগুলো করুন, এগুলো করা খুব ভালো হবে, ওকে। তো এই ছিল পাইল 2 এর জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করবেন, ক্লেম করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন, টাটা।